এগুলো নাটক ছাড়া আর কিছুই না। আগে নিজের দল সাবধান করেন, নিজের দলকে মানুষ বানান, নিজের দলের কর্মীদের ভয়ে তো এখনো দেশে আসতে পারছে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। মানুষ না, এ যুগের মানুষ কাউকে কিছু বলবেন, বলাতেও মনে করেন যে আক্রমণ করতে পারে, বলার সেই সুযোগ নেই। তো কি যুগ আসলো, কি চিন্তা করেছিলাম আর কি হয়ে গেল। চিন্তা করেছিলাম কি, যে সেই দলটা গেলে হয়তো পরিবর্তন হবে, ভালো হবে, কিন্তু এখন দেখছি আরো বেগতিক। এখন তো কথা বলার কোনো সুযোগই নেই, ডাইরেক্ট জায়গায় হুমকি, ডাইরেক্ট জায়গায় কলার ধরে বসতে পারে। কোন জামানায় বাস করছি। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমরা যেন মানুষ হতে পারি। বাবা, মানুষ ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই। এমনি তো হাতে চোখে পায়ে আমরা মানুষ, এই মানুষ না, ভিতরগত মানুষ হতে হবে। মানুষ তো দেখতে মানুষ, কিন্তু ভিতরগত একটা মনুষ্যত্ব আছে, এইটা তো পরিবর্তন করতে হবে। আর এই মানুষ বানানোর জন্য প্রতি বছর আল্লাহ তাআলা রোজা দান করে, রোজা দেয়, কিন্তু আমরা রোজা রেখে মানুষ হতে পারি না, আমাদের অন্তর মনুষ্যত্ব ঠিক করতে পারি না। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো শুনলাম, আল্লাহ আমাদের এই কথার উপরে সহি সমঝ দান করেন। আমরা নিরাপদ চাই, সুস্থ চাই। সিদ্দিক, এই আবু বকর সিদ্দিক, তার জিন্দেগি পড়লে দেখা যায় তিনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন এক সময়। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন যে যারা ধনী মানুষ আর যারা গরিব, এই গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এই হাদিস যখন, এই বাণী যখন রাসূলের মুখ থেকে শুনলেন, আবু বকর তিনার ব্যবসা, তিনার সম্পদ, তিনার যত উট ছিল, যত ঘোড়া ছিল, সব আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য সব খরচ করে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার আমার এই মন মানসিকতা আছে? আমরা তো একটা বস্তা সিমেন্ট দিতেও ভাবি 10 বার যে দেব কি দেব না, দেব কি দেব না। কেউ আমার দিকে যদি তাকায় তাহলে দেব, আর না হলে কেউ না তাকালে আর দেব না। আমাদের অবস্থা এমন না ভাই? এইরকম 500 টাকা 550 টাকা একটা সিমেন্টের দাম, এইটা দেব কি দেব না, না থাক। ওই একটা হয়তো কোন কালে দিয়েছে সেইটা বলেই যায় যে আমি তো দিছি তো, মাদ্রাসায় তো দান করি তো। অথচ আবু বকরের মন মানসিকতা দেখেন, এই কথা শোনার পরে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য, দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে।